আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। 4 দফা দাবিতে রাজধানীর তেজগাঁ 7 রাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা পলিটেকনিক সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে তেজগাঁ এলাকার মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। এদিকে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্যমত্য আনতে কাজ করবে 6 সদস্যের কমিটি। ইফতেখার রেজা রিপোর্ট। ব্যস্ততম এই সড়কের মূল পয়েন্টে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগের 6 দফা কমিয়ে এবার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের বিচার, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান, ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক 3 দফা দাবি বাতিল এবং একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে তাদের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। আমাদের মূল দাবি আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে জবাই এবং প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে, তার প্রতিবাদের ভিত্তিতে আজকে আমাদের এই কর্মসূচি। তারা 10ম গ্রেডের কথা বলে, আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি 9ম গ্রেডে চাকরি করবেন, তার উপর পর্যায়ে চাকরি করবেন, আপনি কেন নিচে আসবেন? আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্টারমিডিয়েট পাস করার পরেও ভর্তির সুযোগ দিয়েছি। আপনাদের যদি ডিপ্লোমার পোস্টে আসার এতই লোভ হয়, তাহলে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হন। এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা ও ডিপ্লোমাধারীদের 4 দফা দাবি পর্যালোচনা করতে মোট 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করবে দাবিগুলোর মধ্যে ঐক্যমত্য আনতে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আপনারা জানেন যে আদালতে যেরকম আদালত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে অ্যামিকাস কিউরির সাহায্য নেয় মতামত দেওয়ার জন্য, তা আমরা ওনাদেরকে সেই রোলে বলছে যে আপনারা আপনাদের অ্যাফিলিয়েশন ভুলে কিংবা আপনাদের ব্যাকগ্রাউন্ড ভুলে, আপনি কি ইঞ্জিনিয়ার, ডিগ্রি ইঞ্জিনিয়ার না ডিপ্লোমা, এটা ভুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কিভাবে এটাকে একটা সেতু করতে পারি বিবদমান পক্ষগুলোর মধ্যে। প্রায় 3 ঘন্টা অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। ভোগান্তি অনেক, কারণ আমরা নির্দিষ্ট সময় তো যাতায়াত করা লাগবে, এটা তো পারতেছি না। আমরা এই যে যাতায়াত করতে পারতেছি না, করতে হচ্ছে, অনেক মানুষ হাইটা যাচ্ছে, এরকম হচ্ছে, অনেক মানুষ গাড়ি আটকে রয়েছে। পরে বেলা 2টার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে স্বাভাবিক হয় 7 রাস্তা সহ তেজগাঁও এলাকার যান চলাচল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পলিটেকনিক শিক্ষার্থীদের 7 দফা দাবি আদায়ে দিনভর উত্তাল ছিল দিনাজপুর জেলা। বুধবার বেলা 11টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে ফুলবাড়ি বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সময় রেলপথ অবরোধ করে রাখলে আটকা পড়ে দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি। প্রশাসনের আশ্বাসে দুপুর 1:30টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়, ছেড়ে যায় ট্রেন। একই দাবিতে ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়কে 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিকারকান্দি ঢাকা বাইপাস সড়কে গিয়ে অবস্থান নেয়। পরে তারা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা ময়মনসিংহ জামালপুর শেরপুরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের 2 পাশে যানবাহন আটকা পড়ে। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গাজীপুরের চান্দানা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 7 দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। দুপুরে নওগাঁ শহরের মুক্তিমোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে শরীয়তপুর, টাঙ্গাইলে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
ক্লাসরুমের বাইরে ক্যাম্পাসের খবর প্রতিদিন দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করেন বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের সাফল্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অসঙ্গতি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তথ্য সরবরাহ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তাদের ব্যস্ততা আরও বেড়েছে। এমন সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 25 শিক্ষার্থী এবার রাকসু নির্বাচনে অংশ নিয়ে এসেছেন আলোচনায়। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। দীর্ঘ ৩৫ বছর পর আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। ফলে এই নির্বাচনকে ঘিরে আগ্রহ বেড়েছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের। পিছিয়ে নেই ক্যাম্পাস সাংবাদিকরাও। অন্যান্য প্রার্থীর নির্বাচনী খবরাখবর প্রচারের ফাঁকে নিজের পক্ষে ভোট চাচ্ছেন তারা। বলছেন, নির্বাচনে জয়ী হতে পারলে শিক্ষার্থীদের জন্য কেমন ভূমিকা রাখতে পারবেন রাকসুতে। শিক্ষার্থীদের যে ভয়েসটা, সেটাকে নিয়েই কাজ করতে চাই বা সেটাকে নিয়েই কাজ করতে পারবো যদি জয়যুক্ত হই। ছাত্রলীগের গেস্টরুম কালচার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এবং রিপোর্ট লিখেছে, কিন্তু সেটা মৌখিকভাবে বলার সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতির বিষয়গুলো আমার লেখনের মাধ্যমে উঠে আসছে। সে জায়গা থেকে আমি সিনেটেও গিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। এই ক্যাম্পাসে যখন কোনো একটা শিক্ষার্থীর মিডিয়ার হেল্পের প্রয়োজন হয়, সে কোথায় দেওয়া জানে না, তো এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা মিডিয়া সেল করব। ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সাংবাদিকতা ক্যাম্পাসে যারা করেন তারা ক্যাম্পাসের অনেক বিষয় সম্পর্কে অন্যদের থেকে একটু বেশি জানেন। সেই সমস্ত তথ্য সম্পর্কে ধারণা নিয়ে যদি কেউ নির্বাচিত হয়, নিশ্চিতভাবে অন্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় এই প্রার্থী যারা তারা একটু বেশি কাজ করতে পারবেন বলে আমার মনে হয়। তারা যদি এই ধরনের ইলেকশনে অংশ নেয় এবং তারা যদি জিতে আসতে পারে, সিনেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যদি প্রতিনিধিত্ব থাকে, আমাদের মনে হয় যে জবাবদিহিতা এবং ছাত্রদের ভিতরেও যথাযথভাবে এই নেতৃত্বের কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে এগুলো একটা বড় একটা ভূমিকা রাখছে। এটা 3.5 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবার শিক্ষার্থী বান্ধব এক রাকসু পাবে, এমন প্রত্যাশা সকল ছাত্রছাত্রীর। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আগামীকালও একই কর্মসূচি পালন করবে তারা। সকালে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। নির্বাচন অফিসের প্রধান গেট আটকে অবস্থান নেন তারা। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করলেও নির্বাচন অফিস ঘেরাও থাকবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে জেলায় 4টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়। রিটের কারণে রুল জারি করে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে জবাব দাখিল করতে বলেছে হাইকোর্ট। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল নামে যৌথ মহড়া চলছে। সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে মহড়ার 6ষ্ঠ দিনে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়। এ মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী হস্তান্তর অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একসাথে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা মহড়ায় অংশ নেওয়া সদস্যদের। 7 দফা দাবি আদায়ে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত 2 গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে মানববন্ধনে বক্তারা বলেন, পাতিগ্রাম ও 5 ঘড়িয়া গ্রামের প্রায় 2000 পরিবারের বসবাস। বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলনের কারণে এই 2 গ্রামবাসীর বাড়িঘরে ফাটল, সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। খনি কর্তৃপক্ষ এলাকার যুবকদের চাকুরি দেওয়ার কথা থাকলেও চাকুরি দেয়নি। দ্রুত 7 দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।